2 নং শীতলা ইউনিয়ন 1 নং ওয়ার্ড এবং 9 নং এই দুলিহর স্কুল ডেঙ্গুবাড়ি স্কুল এটা অনেক আগের থেকে। তো পাকিস্তান ফিওটি থেকে দেখতেছি আমাদের এই স্কুলের কার্যক্রম ম্যানেজিং কমিটি যারা দায়িত্ব এই সকল স্কুলের উন্নয়ন হল বাংলাদেশ, কিন্তু আমাদের স্কুলের কোনো উন্নয়ন হয় নাই। বিগত সরকারের আমলে যারা ম্যানেজিং কমিটি ছিল তারা উন্নয়ন করে নাই এবং এই স্বৈরাচারী শেখ হাসিনা 4 আগস্টের পর স্বৈরাচারীরা বিতাড়িত হওয়ার পরে একটা কমিটি হয়েছে। কিভাবে কমিটি হয়েছে এটা এলাকাবাসী এবং অভিভাবক কেউ জানে না। এখন এই গ্রামের মধ্যে যারা অভিভাবক, যারা এলাকার গণ্যমান্য যুবক ভাইয়েরা, যারা ছাত্র, তাদের গার্জেনরা এখন একটা ম্যানেজিং কমিটি করা হবে। আজকে 3 দিন যাবত এই কমিটি নিয়ে একটা মানচাল করতেছে। তবে আমার হেডমাস্টারের কাছে এবং প্রশাসনের কাছে, টিউনু মহোদয়ের কাছে দাবি যাতে এলাকার জনগণকে নিয়ে, অভিভাবককে নিয়ে কাকে একটা ম্যানেজিং কমিটির দায়িত্ব দিলে স্কুলটার কিভাবে উন্নয়ন হবে, স্কুলের ছাত্রদের কিভাবে সুশিক্ষা মান উন্নত হবে, সেরকম একটা ম্যানেজিং কমিটি দেওয়া হোক। কিন্তু এলাকার যে জনগণ, যুবক ভাইরা সকলে মিলে যারা একজনকে ম্যানেজিং কমিটি দেওয়া হোক, সেই ম্যানেজিং কমিটি যাতে আমার বাংলাদেশ সরকারের প্রধান থেকে, শিক্ষামন্ত্রী থেকে একটা উন্নত বাজেটের নিয়ে এই স্কুলটা উন্নত কার্যক্রম করতে পারে, ছেলেপেলে সুশিক্ষা অর্জন করতে পারে। এই স্কুলের শিক্ষা নাই বৃথা, অনেক গার্জেন ছেলেপেলে ছাত্র নিয়ে একটা মাদ্রাসায় ভর্তি করে। আমরা মাদ্রাসায় একটা ছাত্র গেলে সে গুমরা হয়ে যায়। আমরা চাই এই স্কুলের সকল অভিভাবক ছাত্র দিয়া এই স্কুলটা সুন্দর পরিবেশ গঠন করুক এবং স্কুলটার যে চতুর্দিকে একটা রাস্তাঘাট, এখানে একটা কবরস্থান, এখানে একটা মসজিদ, এখানে একটা স্কুল, এই সকল রাস্তাঘাট নিয়ে আমরা এমনই একটা দুর্যোগ অবহেলিত স্কুল নিয়ে আসি সেটা বলার মতো না। এটা আপনার সততা মিডিয়ার ডাবল ওয়ানের কাছে আমি এই সাক্ষাৎকার দিলাম এবং টিউনু মহোদয়, আইন প্রশাসন, প্রধানমন্ত্রী, আমাদের এমপি মহোদয় সকলের কাছে আকুল আবেদন গ্রামবাসীকে নিয়ে যাতে একটা সুষ্ঠু ম্যানেজিং কমিটি দেওয়া হয়, এই বলে আমার বক্তব্য শেষ। আমরা 3 দিন যাবৎ এই জায়গায় আমরা আনা হইতেছে একটা স্কুল কমিটির করার জন্য। তো স্কুল কমিটি আমরা প্রতিদিনই আসলে কি হইব, কিন্তু তারা পক্ষ থেকে কেউ আসে নাই, তা আসে না। এই স্কুলের আমরা ভালো একটা পরিবেশ চাই, কিংবা ভালো একজন যোগ্যতার লোক চাই, যে একজন সভাপতি হইলে যোগ্যতার দরকার আছে। তা স্কুলের এরকম যোগ্যতার লোক নাই। এরকম লোকের তারা কমিটির লোক তারা কোনো কিছু করতে পারে না। যারা যে মনে করেন যে স্কুল পক্ষের যারা স্কুল কাছে যারা আছে হেডমাস্টারে, তারা যে এরকম পরিবেশ করতেছে, স্কুলের পরিবেশ দেন, এই স্কুলের মধ্যে স্কুল ব্যবহার করে আপনার পার্সোনাল ভাবে তারা স্কুলের কাছে লোকেরা স্কুলের ভিতর গরু ফেলে, স্কুলের সামনে আপনার এই যত ময়লা আবর্জনা সবকিছু রাখে। এরপরে আপনার ট্যাঙ্কির মধ্যে কালকে জুতা পাওয়া গেছে, দুনিয়ার ময়লা পাওয়া গেছে ট্যাঙ্কির ভিতরে, পানি ট্যাঙ্কি। এই তো ফুলা মানে শিশু বাচ্চারা খায়। তো এটা তারা স্কুল কর্তৃপক্ষরা কি দেয় না কিছু? হ্যাঁ, সব প্রমাণ আছে আমাদের কাছে, সব প্রমাণ আছে, আমরা ভিডিও করে রাখছি ডাইরেক্ট। যে পরিবেশে তারা এইগুলি করতেছে, আমরা চাই যে ভালো একজন লোক যোগ্যতা লইয়া এই স্কুলের দায়িত্ব নেওক। আমরা এই এলাকার মানুষ সবাই চাই এরকম, নিজেরা তারা সবসময় থাকতে চায়, কমিটি হইয়া থাকতে চায়। কি কারণে থাকবে মানে 10 জন কেন চায় না, তারা নিজেরা ভাবে কেন চায়? আমরা গ্রামবাসী চাই যাতে আমরা সুন্দর একটা পরিবেশ এবং কি ভালো একজন যোগ্যতা লোক চাই। দলীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র আমরা চাই এই স্কুলে ভালো উন্নয়ন হোক, আমরা চাই স্কুলে ভালো পড়াশোনা হোক, আমরা চাই স্কুলে আমাদের স্কুল থেকে পড়াশোনা সর্বোচ্চ জায়গায় যাক, ঠিক আছে। কিন্তু এই স্কুলের আশেপাশে 2-1 জন ফ্যামিলির লোক তারা আমাদের স্কুলটাকে উন্নত করতে দেয় না কোনো প্রকারে। তারা বছরের প্রায় 2টা মাস তারা স্কুলটা ব্যবহার করে। যেমন বৈশাখের সিজন আসলে 2 মাস স্কুল বন্ধ থাকে, যে কোনো প্রকারে তারা 2টা মাস, বছরে 2টা মাস স্কুলটা ব্যবহার করে। কারণ তাদের ভিতরে দপ্তরি আছে, তাদের ভিতরে এই সভাপতি আছে, তাদের ভিতরেই সব, মানে স্কুলের উন্নয়ন বলতে তারা কিছুই করে না। এই তো কিছুদিন আগে স্কুলের উন্নয়নের নামে
4টা গাছ লাগায় 60,000 টাকা নিয়ে আসছে। কিছুদিন আগে স্কুলের উন্নয়নের নামে 4টা গাছ লাগায় 60,000 টাকা সরকারের কাছ থেকে নিয়ে আসছে। এই যে স্কুল রং হওয়ার কথা, ঠিক আছে, এই বিষয়ে অনেকগুলো টাকা আত্মসাৎ করছে এবং মানে আরো বিভিন্ন এই যে আমাদের তৃতীয় পক্ষ যারা আমাদের কমিটিটা আটকায় রাখছে, যারা আমাদের কমিটিটা হইতে দেয় না, তারা হচ্ছে মাস্টার সহ, আমাদের মাস্টার সহ, হেডমাস্টার সহ, আবার এলাকার 2-1 জন, সবাই না, এলাকার 2-1 জন, ঠিক আছে, ওরা মানে আটকায় রাখছে। এই কিছুদিন আগে আমাদের এই স্কুলের যে নতুন টিন গুলা পাল্টানো হয়েছে, পুরান টিন, ঠিক আছে, এই টিন গুলা কোথায় গেছে কোনো হিসাব নাই। আমরা চাই নতুন কমিটির মাধ্যমে আমাদের স্কুলটা উন্নয়নের মাধ্যমে, নতুন কমিটির মাধ্যমে আমাদের স্কুলটা ভালো উন্নয়ন হোক। আমরা একজনকে সমর্থন করি এলাকাবাসী, এবং কি ঢাকা হাইকোর্টের একজন উকিল, উনি আমাদের স্কুলে একজন এই সভাপতির দায়িত্ব নেওয়া মানে কি আমাদের এই এলাকার গর্ব, এবং কি আমাদের সৌভাগ্য যে উনি আমাদের এখানে আসছে আমাদের দায়িত্ব নিতে। কিন্তু 2-1 জন লোকে বুঝতে পারতেছে না যে ওরা এই লোকে বুঝতে পারতেছে না যে ওদের ক্ষতি হইব, বা ওরা বিগত দিনে যে স্কুলের যে অনেক টাকাগুলো আত্মসাৎ করছে ওই টাকাগুলো হিসাব দিতে হইব, মানে এইগুলা মানে ওরা চিন্তা ভাবনা করে, ঠিক আছে, এটা মানে একটা বানচাল করার চেষ্টা করতেছে। আপনারা দেখতেছেন আমরা এনো এলাকাবাসী গ্রামবাসী আছে অনেকেই, আমরা পুরা এই দুলিহর গ্রামবাসী যারা আছে এনো উপস্থিত আছি। বিগত 2 দিন ধরে, 2 থেকে 3 দিন ধরে আমরা এনো ঘোরাফেরা করতেছি। কিসের জন্য? স্কুলের একটা ম্যানেজিং কমিটি হবে, এটা আমরা জানতে পারছি, কিন্তু এটা আমরা তাৎক্ষণিকভাবে আগে জানি নাই। জানছি যে কমিটি জন হবে এর 1 দিন আগে, তারপর থেকে আমরা এনো ঘোরাফেরা করতেছি যে কমিটিটা কেমনে হয়। বিগত এই যে আমরা যে দুলিহর সরকারি প্রাথমিক বিদ্যালয়টা আছে, এটার কোনো উন্নয়ন নাই। স্কুলটা অনেক মানে নিম্ন শ্রেণী পর্যায়ে গেছে, এটার কোনো উন্নয়ন নাই, বা কোনো ভালো শিক্ষক যারা আছে তারা ভালোভাবে কোনো এটা প্রচারণা করতেছে না বা পড়ালেখা করাইতেছে না। এনের কমিটি আছে, কমিটি আগে যারা পরিচালনা করছে তারা এটা ঠিকঠাক ভাবে করে নাই। এখন আমরা চাচ্ছি গ্রামবাসী মিললে, যে যারা আছে আমরা গ্রামবাসী মিললে ভালো একজন ব্যক্তিকে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বানাইতে, যে স্কুলটা সুন্দরভাবে পরিচালিত হয়। এনে যে স্কুলটা যে দুলিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়গুলোতে কারা পড়ে? সাধারণ জনগণ, রিক্সাওয়ালার ছেলে যারা দিনমজুরি করে তাদের ছেলেপেলেরা এই স্কুলে পড়ে। এখানে কিছু অনুদান আসে, যেমন টিফিন আসে বা অনেক নানান ধরনের অনুদান আসে, এই অনুদানগুলা ওই বাচ্চারা পায় না, কারণ যারা কমিটিতে তাহে, সভাপতি তাহে, তারা নিজেরা আত্মসাৎ করে না বুক করে। তা আমরা যাচ্ছি যে গ্রামবাসী মিলে যে এরকম ভালো একজন ব্যক্তি স্কুলের কমিটিতে আসুক, যাইলে সাধারণ পোলাপানের স্কুলের ছাত্ররা যেন উন্নয়ন হয়, স্কুলটা যেন উন্নতি হয়। আপনারা দেখেন যে স্কুলটা আছে, স্কুলের পরিবেশটা দেখেন, অন্য অন্য নানান স্কুল আছে তাদের ওই স্কুলের পরিবেশ দেন আর এই স্কুলটার পরিবেশ দেখেন, অনেক ডিফারেন্ট। ওরা চাইতেছে যে আমাদের যে ওরা আছে, ওরা চাইতেছে যে নিজস্ব ভাবে একটা কমিটি দিয়া তারা এখানে আবার আগের মতো জোর জুলুম করে টাকা আত্মসাৎ করতো। আমরা এটা চাই না। আমরা গ্রামবাসী মিলে চাই যে সুন্দরভাবে স্কুলটা পরিচালনা হোক, স্কুলে বাচ্চা কাচ্চা ভালো করে মানুষ হোক, যে সাধারণ দিন মজুর যারা আছে তাদের পোলাপানি স্কুলে পড়ে, আমরা চাই তারা সুশিক্ষিত হোক এই স্কুল থেকে, যেন কিন্ডারগার্টেনে না যেতে হয়। আসসালামু আলাইকুম।